হ্যালো, দেখো আজকে একটা তোমাদের সাথে একদম অন্যরকমের একটা রেসিপি শেয়ার করবো। রেসিপি বলা যায়, যাই হোক, এটা হচ্ছে ওই আমলকির যে গুলিগুলো হয়, যেগুলো আমরা মেলায় কিনি, যেগুলো আমরা খাওয়ার পর খাই, হজম হয়, হজমের জন্য ভালো। তো সেটা আজকে বানাবো। কীভাবে বানাই সেটাকে দেখো। তো প্রথমে আমলকিটাকে একদম ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। 2-3 বার জল চেঞ্জ করে করে একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমলকিগুলো একদম পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে। তো এগুলোকে এবার দেবো হচ্ছে স্টিমে। তলায় জল আছে আর ওপরে আমলকিগুলোকে দেবো। আগে আমলকিগুলো দিয়ে তারপর আমি গ্যাসটাকে অন করব। দেখো, গ্যাস চালু করে দিয়েছি আর আমলকিগুলোকেও এইভাবে সাজিয়ে দিয়েছি যাতে সব দিকে ভালোভাবে স্টিম হয়। তো এবার এটাকে চাপা দিয়ে দেবো। এটা 15-20 মিনিট লাগবে। এটা হচ্ছে মিশ্রি। তো এটাকে মিক্সিতে দিয়ে এটাকে একদম পাউডার বানিয়ে নিতে হবে। তো এটা কী কাজে লাগবে সেটা তো পরে অবশ্যই দেখাবো। তো চলো এটা মিক্স। তো দেখো, মিশ্রিটাকে একদম এরকম পাউডার করে নিয়েছি, একদম মিহি পাউডার। দেখো দেখো একদম গরম গরম এগুলো সিদ্ধ হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো এর ভেতর থেকে এবার এই যে দানাগুলো আছে সেগুলোকে বার করে নিতে হবে। দেখো একদম এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। এর ভেতরে এই যে দানাটা, এটাকে ফেলে দিতে হবে। মানে আমলকিগুলোকে আলাদা করে নিয়েছি আর এই যেখানে বীজগুলো আছে এরকমভাবে আলাদা করে নিতে হবে। এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে ভালো করে। এবার দেখো, এই ননস্টিক কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এবার আমলকি যেটা মিক্সিতে মিক্স করলাম, তো এটা এবার এখানে দিয়ে দেব। এবার আমলকিটা দেওয়া হচ্ছে। দিয়ে দাও পুরোটা। এবার এটাকে 3-4 মিনিট একটুখানি ভালো করে একটু ভেজে নিতে হবে। আর দেওয়া হচ্ছে গুড়। এটাতে কোনো রকমের চিনি ইউজ করব না। এবার এই দুটোকে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দেখো, ওটার মধ্যে কিছু মশলা দিতে হবে। তো প্রথমে এটা হচ্ছে ব্ল্যাক পেপার, এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে জিরে, এটা হচ্ছে পিঙ্ক সল্ট, আর এটা হচ্ছে হিং। তো এটা এবার এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে একদম। দেখো, এই মশলার সাথে পুরো আমলকি, গুড় সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার পুরোটাকে মিক্স করে নিতে হবে যাতে পুরো মশলাটা একদম ভালোভাবে মিশে যায়। দেখো, এবারের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো অলমোস্ট হয়ে এসছে, কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখেছো? দেখো এটা হয়েই গেছে একদম। এই যে তলাতে আর লাগছে না, তখন বুঝে যাবে যে এটা হয়ে গেছে। প্লেটের মধ্যে ঢালা হচ্ছে, এটাকে ঠান্ডা করে নেওয়া হবে এবার। যেটা বানানো হলো এতক্ষণ ধরে, তো ওটা এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে গোল গোল এরকমভাবে পাকিয়ে নিতে হবে, যে যেরকম সাইজ করবে। এটা একটা মিডিয়াম সাইজ। এই যে করার পরে এবার এটাকে নিয়ে ওই মিশ্রির যে পাউডারটা ছিল ওটার মধ্যে এটা ডিপ করে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমলকির গুলি। এই যেখানে অনেক কটা বানানো হয়েছে। তো চলো তোমরাও সবাই বানিও, তারপর আমাকে জানিও যে কেমন হয়েছিল খেতে। তো এটা তোমরা সারা বছরই একদম খেতে পারো। তো এখন সবাই একদম বানিয়ে রেখে দাও, সারা বছর এটা খাবে। বানিয়ে আমাকে বলো যে কিরকম হলো। আর আমলকির তো গুণ সবাই জানো, এটা চুলের জন্য, স্কিনের জন্য ভালো, হজমের জন্য ভালো, সর্দি কাশির জন্য ভালো। তো এখন তো শীত আছেই, শীতের জন্য ভালো। তো এরকম বানিয়ে রাখতে পারো সবাই। এই দেখো, বেশ অনেক কটা বানানো হয়ে গেছে আর এখন এই যে বানানো চলছে।
এই যে রেডি হয়ে গেছে এক থালা আমলকির গুলি, হজমি গুলি রেডি।